এমন কিছু জিনিস যেটা এরা লুকোনোর চেষ্টা করছে বা মিস্ট্রি, সেগুলো আস্তে আস্তে কিছু চোখে পড়লো আমার। যেমন হচ্ছে দেখো, এখানটা আয়না ছিল। তোমরা যদি এবিপি আনন্দর যদি নিউজটা ভালো করে দেখো, দেখবে যেখানে বডি ঝুলছে তার বাঁ দিকে দেখবে, সম্ভবত দেখা যাবে কিনা দেখে নিও, মনে হয় খুব সম্ভবত আয়না ছিল। এখানটা আয়না খুলে নেওয়া হয়েছে, বুঝতে পারছো? আয়না ছিল সাঁটানো, দুটো পিন, আয়না খুলে নেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট সব বুদ্ধি, এইখানটা কিছু একটা ঢেকে দেওয়া হয়েছে, তালি তালি মারার মতো। ঠিক আছে, এখানে একটা আছে, ঠিক উল্টো দিক দিয়ে যদি দেখা যায়, এটা দেখতে হবে, দেখা যাচ্ছে ক্যামেরায় আঠা দিয়ে চেটানো আছে। আমি তখন বললাম না যে ইয়ে খুলে দেওয়া হয়েছে, খোলা নয়, এটা ভেঙে দেওয়া হয়েছে। ভালো করে দেখো, খোলা আর ভাঙার মধ্যে কিন্তু তফাৎ আছে বস। ঠিক আছে, খোলা আর ভাঙার মধ্যে কিন্তু তফাৎ আছে। ভেঙে দেওয়া হয়েছে। এখানে দাগ ছিল, খুলে দেওয়া হয়েছে। এখানটা তুই বল না, অসুবিধা নেই, কি বলছিস? হ্যাঁ, এইটা দেখো গাইস, এই দরজা ভেঙে ঢোকা হয়েছিল। দেখো ছিটকিনির ইয়েটা নেই, প্লাস এটা দেখেছো? আগে এটা দেখো, এখানে কোনো ফাটল আছে দরজায়? নেই তো। এইখানটা দেখো ফাটল শুরু হয়েছে, দরজা এই যে তলাগুলো, এই যে বোঝা যাচ্ছে। এক সেকেন্ড, আমি লাইট, ওয়েট, দেখা যাচ্ছে এবার? বোঝা যাচ্ছে? এই যে বাইরে থেকে ধাক্কা মারার জন্য দরজাটা ভেঙে গেছে। ঠিক আছে, এটা নতুন, কিন্তু এটা তখনও ছিল, এটা বেঁকে গেছে হালকা। ঠিক আছে, না নতুন নয়, নতুন এটা। এইটা দেখো গাইস, এবিপি আনন্দের যে নিউজটা আছে না, সেই নিউজটা হচ্ছে তোমার দেখবে দেওয়ালটা হলুদ রঙের। হ্যাঁ দেখো, হলুদ রঙের দেওয়াল বেরিয়ে এসছে, দেখেছো? প্লাস্টার মানে প্লাস্টারটা ছেড়ে এসছে, মানে নতুন রং করা হয়েছে, রংটা ছেড়ে এসছে। এই জায়গাটা, এই রংটা নতুন, এটা পুরোনো রং। বুঝা যাচ্ছে? এই গানগুলো কি ভাই, এটা প্লাস্টারটা ছেড়ে আসার জন্য হয়েছে, আলাদা কোনো কারণ নেই। এইখানে কিছু একটা ছিল, দেখ, এখানে কিছু একটা ছিল। দিনের পর দিন ফেলুদা হয়ে যাচ্ছি ভাই। ভূতান্বেষণ ছেড়ে দিয়ে সত্যান্বেষণে ঢুকছি এখন। আর ফেলুদা কি সিগারেট খায়? চারমিনার। ঠিক আছে, ভাই সবই তো ঠিক আছে, কিন্তু এখানে ভাই সরি, হ্যাঁ
তোষকটাও এক। তেনাদের ভয়। গাইস ভালো করে লক্ষ্য করো, তোষকটাও এক। তোমরা এই জন্য বলছি দিনের ভিডিওটা খুব ভালোভাবে দেখো, খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবে সেম ঘর, তোষকটা অব্দি পাল্টায়নি। মিটিং প্যাকেট করে আছে। মেবি হয় কেউ এসেছিল তার বিড়ি, নাহলে যে ড্রাইভার মারা গেছে তার বিড়ি। মনে হচ্ছে এটা 3-4 বছরের পুরনো বিড়ি। মনে হচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে 3-4 বছরের পুরনো। কি করে বুঝলি? দেখা না ক্যামেরাটা কাকে দেখাচ্ছিস? আমার তো মনে হচ্ছে না এটা 3-4 বছরের পুরনো। হতে পারে হয়তো কোনো কোনো গেস্টের বিড়ি হতে পারে। ডেট লেখা থাকে না এখানে, এটা বিড়ি, এটা সিগারেট না। কাণ্ড। পাকার একটা তালি মারা, জুম কর। তালি মারা পাখার এখানটা। হ্যাঁ, পাখাটা পাল্টে দেওয়া হয়েছে। গাইস আজকে ভিডিও শুরু করার আগে ভাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যে কথাগুলো বলছি সবার আগে খুব মন দিয়ে শোনো কথাগুলো। কারণ পিএলবিতে এই সর্বপ্রথম এমন একটা ভিডিও যেটা খুব ছোট একটা প্রজেক্ট, শুধু এই ঘরটাই হচ্ছে প্রজেক্ট। তার আগে দেখতে ছোট হলো, মামলা কিন্তু অনেক বড় ভাই, অনেক বড় এবং মিস্টিরিয়াস। আজকে তারিখ কত? আজ হচ্ছে 7 তারিখ। একদিন আগে, 2 দিন আগে আমি দীঘা এসেছিলাম। ফার্স্ট অফ অল আমি বলে রাখি, যারা দিনের ভিডিওটা দেখোনি তারা দিনের ভিডিওটা যাও, ভিডিওটা দেখো, তখন গিয়ে বুঝতে পারবে অ্যাকচুয়াল। নাহলে ডাইরেক্ট যারা রাতে ভিডিওতে আসছো ভাই, কি খুঁজে পাবে না, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারবে না। দিনের ভিডিওটা দেখো, ওখানে একটা এবিপি আনন্দর একটা দেওয়া আছে একটা নিউজ, ওটাও দেখবে, তবে গিয়ে বুঝতে পারবে। নেক্সট 2022 সালে আমি একবার এসেছিলাম এখানে ওই নিউজের সূত্রতে। তো আমি যখন আসি এবং আমি যখন অ্যাকচুয়ালি নিউজে আমি যাদেরকে দেখতে পাই, হোটেল ম্যানেজার, হোটেল কর্মী, সম্ভবত অতুল প্রসাদ নাম ছিল, অতুল প্রসাদই তো, অতুল মণ্ডল নাম ছিল ম্যানেজারের। তো তাকে আমি দেখতে পাইনি, নিউজটা 4-5 বছর আগের কভার করা। তো আমি তাকে এসে, আমি নতুন ম্যানেজার দেখেছিলাম, আমি ডাইরেক্ট এসে বলি ঘটনাটা, যেটা সূত্রে আমরা এসেছি। প্রথমত ফার্স্ট অফ অল ওরা নাকচ করে দেয়, না এরকম কিছু ঘটনা আমাদের এখানে হয়ইনি কোনোদিন, বলে দেয়। তারপর আমি ডাইরেক্ট নিউজের ভিডিওটা দেখাই ওদের। ভিডিওটা দেখার পর বলছে, ও আচ্ছা এই ম্যানেজারটা, ও তো নিজে খ্যাপাচোদা ছিল, বদলি হয়ে গেছে, হ্যান ত্যান এসব বলে। তখন আমি বলেছিলাম, দাদা এরকম আমি
303 নাম্বার রুমে আপনাদের থাকতে চাই। আমার কাজ হচ্ছে এরকম ভূত নেই এটা প্রমাণ করা। আপনাদের হোটেল সম্পর্কে যদি এরকম একটা রিউমার ছড়ানো হয়ে গিয়ে থাকে তাহলে সেটা তো মেটাতে হবে। যেমন মিডিয়াতে ছড়িয়ে আছে জিনিসটা, অনেক মানুষ দেখছে, তো স্বাভাবিকভাবে তারা বললো না না আপনাদের এসব কোনো দরকার নেই, এড়িয়ে গেল ব্যাপারটা। তারা দেখছে হয়তো আমার ক্ষেত্রে থেকেও একটা ভিডিও বেরোবে যাতে হোটেলের নাম বদনাম হবে। আমি তো কোনোদিন কাউকে বদনাম করিনি, বরঞ্চ বদনাম হয়ে যাওয়া জায়গাগুলোকে আমি মিটিয়েছি ভাই। গেল, পারমিশন তো পেলাম না, হাঁটিয়ে দিল আমাকে। দেন আজ হচ্ছে 2024, 2 বছর পর আমি আবার এর আগের ভিডিও বেগুন কোদর দেখেছো, তো বেগুন কোদর থেকে আসার পরে আমি প্ল্যান বানাই দীঘা। তো দীঘাতেই গেস্ট হাউস, যার নাম গেস্ট হাউস, তো আমি আসি 2 বছর আগে, অর্থাৎ 2022 সালে আসা প্রীতম গুহকে তারা চিনতে পায়নি এবং চিনতে না পেরে ডাইরেক্ট আমাকে রুম দিয়ে দেয়। এবং আমার মাথা থেকে সিরিয়াসলি, হ্যাঁ তার আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম। 2022-এ আমি যখন এসেছিলাম এখানে, যখন 303 নাম্বার রুমের আমি জিকার করেছিলাম ওদের কাছে, তো ওরা সরাসরি বললো আমাদের হোটেলে 303 নাম্বার রুমই নেই। তাই বললাম একটু হোটেলের রুমগুলো দেখবো। ওরা দেখিয়েছিল। বিশ্বাস করবেন না, এবিপি আনন্দের নিউজটা দেখুন আমার দিনের ভিডিওতে। যারা যারা ভিডিওটা পাওনি, আমি আই বাটনে দেখো লিঙ্ক আসছে, ওখান থেকে দেখে নাও, বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখতে পারো। দিনের ভিডিওটা দেখলে বুঝবে এবিপি আনন্দে যেটা কভার করেছিল 303 নাম্বার রুম নাম্বারিং করা আছে দেখবে। আর একটু আগে আমি করিডোর দিয়ে যখন এলাম, যে রুমটার আসল ঘটনা ঘটেছে, 3 তলায় 3টে মাত্র রুম আছে, চিলেকোঠা টাইপের, ঠিক আছে, চিলেকোঠায় 3টে রুম, এদিকে দুটো এদিকে একটা, তো না সরি এদিকে দুটো এদিকে একটা, তাই তো না, ওদিকে দুটো এদিকে একটা, যাই হোক 303 নাম্বার বলে কোনো রুম নেই। নাম্বারগুলো তোমরা দেখলে বুঝতে পারবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। নাম্বার চেঞ্জ করে আগে যে নাম্বার ছিল সেই নাম্বারের সঙ্গে এই নাম্বার বলে তোমরা মিলিয়ে দেখলে বুঝতে পারবে। এই নাম্বারগুলো পাতি একটা কাগজে জাস্ট লিখে চিটিয়ে দেওয়া। অ্যাকচুয়াল যেটা পিন করা ছিল, যেটা মেটালিক বা ফাইবার ফ্রেমে যেটা ফ্রেমিং করা ছিল নাম্বারটা, সেই নাম্বারটাকে তুলে দেওয়া হয়েছে। ভাই কিসের এত গোপনীয়তা? ফার্স্ট, এই হোটেলের সাথে পুলিশ জড়িয়ে আছে, এটা শুধুমাত্র একটা ভৌতিক কর্মকাণ্ডই নয়, এটা এখানে পুলিশ কেস আছে ভাই। হোটেলটার সাথে রীতিমতো পুলিশ জড়িত। এও তো হতে পারে যে, দেখো আমি নিজের থেকে কিছু বলতে চাইছি না, কারণ আমি অ্যাকচুয়ালি রিউমার মেটাই, সন্দেহবাতিক কথাগুলো আমি বলতে চাইছি না, সেটা আমার বলা উচিত না। যাই হোক, তোমরা গাইস নিজেরা কমেন্ট সেকশনে লিখো তোমাদের কি মনে হচ্ছে। দেন আসি নেক্সট স্টেপে। 2024 আমি 2 দিন আগে আসি, 3 তারিখে আমি এসেছিলাম। 3 তারিখে আমি এসে এই হোটেলের রুম নিই। আমার গাইস, আমার মাথা থেকে টোটাল আউট হয়ে গেছিল যে ভাই 3 তলার রুম। এবিপি আনন্দ বারবার মেনশন করেছিল 3 তলার রুম। কিন্তু হোটেলের 3 তলায় যেতে সবার ভয়, সেখানেই তো রুম নম্বর 303। আর হোটেলটাকে তুমি এবিপি আনন্দ নিউজ থেকে যদি দেখো, মানে ওরা যেভাবে হোটেলটাকে দেখিয়েছিল, শর্টটা যেভাবে নিয়েছিল সামনে থেকে, ফ্রন্ট থেকে, হোটেলটাকে সামনের দিক থেকে দেখলে কারোর পাপের তাগুন নেই বলে দেবে ওটা 3 তলা হোটেল। কারণ হোটেলের যে 3 তলা রুমটা, সেটা চিলে করা টাইপের। রুমের পর ছাদের পোর্শন পড়ে যাচ্ছে, মানে সামনে থেকে যদি কেউ দেখে হোটেলটাকে দোতলাই লাগবে। 3 তলার রুমগুলো একদম ব্যাকে আছে, ব্যাক সাইডে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে কিরকম। যাই হোক, তো আমার মাথা থেকে আউট হয়ে যায় যে ভাই, আর প্রথম কথা হচ্ছে নাম্বারিং নেই তো রুমে তো নাম্বারিংই নেই। রুমের প্যাটার্ন আমি কিভাবে মিলিয়েছি জানো? এবিপি আনন্দর ঘর
প্যাটার্ন, কোন দিকে কি আছে, কিরকম দরজার স্টাইল, এরকম দেখে আমি ঘর মিলিয়েছি। নাহলে রুম চেনা ভাই এটা রয়্যাল বেঙ্গলের পক্ষেই সম্ভব। যাই হোক, পুরো ফেলুদা ব্যোমকেশ। শর্ট করার আগে ভাই পুরো ছানবিন হয়েছে। যাই হোক, নেক্সট। তো ভাই আমি এত বড় বোকা চোদা, আমি ভুলভাল রুমে ঢুকে গেছি। আমি ফার্স্ট 3 তারিখে যেদিন আসি, আমি পেয়েছি ব্যালকনির দিকের রুম। কারণ এবিপি আনন্দের যে শটটা নিচ্ছিল হ্যাঙ্গিং অফ ডেথ, যেটা মানে যে ড্রাইভারটা মৃত্যু হয়েছিল, তো সেটা বাইরের দিক থেকে একটা শট নিচ্ছিল, রাইট? বাইরের দিক থেকে শট নিচ্ছিল। আমার মাথাতেই নেই যে বাইরের দিক থেকে শট নেওয়া মানে ওটা ছাদের থেকে নিয়েছিল। আমি ভেবেছি দোতলার ব্যালকনি থেকে, দোতলার ধারের ঘর, মানে ব্যালকনি থেকে শটটা জানলা দিয়ে নিয়েছে, আমি এরকম ভাবছি। বাট আমি তো ঢুকে পড়লাম ভাই, ঘরের রুম রেন্ট ফেন্ট সব কিছু পাকাপোক্ত করে ঘরের রুম রেডি। দুপুরবেলা মাকেও ফোন করলাম, বাবাকেও ফোন করলাম, বাবাকে বললাম বাবা দেখো এই রুমটা, সব ঠিক আছে ভাই। সন্ধেবেলায় সন্ধেবেলায় ভাই আমি যখন এবিপি আনন্দ নিউজটা আরেকবার চালিয়েছিলাম, তখন দেখলাম ভাই এবিপি আনন্দতে রুমের সাথে একটা বাথরুম ছিল। গট ইট? আমার এর আগের একটা ভিডিও আমি দেখাচ্ছি, দেখো, আগে দেখো। এবিপি আনন্দে যেটা বলা হয়েছিল গাইস, রুম নাম্বার 303, গোটা হোটেলের মধ্যে কোথাও 303 নাম্বার রুম নেই। 203 আছে, 303 নেই। অল টোটাল নাম্বার থেকে শুরু করে সব কিছু, জানলা দরজা ফ্রেমের রং সব অল ওভার চেঞ্জ করে দেওয়া হয়েছে ওই ঘটনার পর। মিডিয়াতে এই ব্যাপারটা যবেই এটা পাবলিক হয়, তারপরে এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা বাথরুম, খুবই নিম্নমানের হোটেল, দীঘা চত্বরের মধ্যে। হোটেল বলা ভুল, এটা গেস্ট হাউস। এখানে একটা ডোর আছে, এইখানে দেখো দুটো দরজা আছে রুমে। এবিপি আনন্দ যে রুমটা করেছে সেখানে একটা দরজা আছে এবং সেটা বাথরুম। আমার দিমাগ তখন ঘুরলো, ভাই রুমের পর্দা পাল্টাতে পারে, দেওয়াল রং পাল্টে দিতে পারে, ভাই দরজা তো ঢেকে দিতে পারে না, পারে কি? একটা দরজা দেওয়াল তো তুলে দিতে পারে না নতুন করে, বা খুঁড়ে তো নতুন ঘর বার করতে পারে না ওই রুম থেকে। তাহলে আমরা ভুল রুমে ঢুকেছি। ফার্স্টে ভেবেছি দরজার প্যাটার্ন মিলছে না, ঠিক আছে দরজা চেঞ্জ করে দিয়েছে হয়তো। তারপর দেখছি দেওয়ালে গ্রিল মিলছে না, নিচতলার গ্রিল আলাদা, ঠিক আছে। আমি ভাবলাম তো গ্রিলও চেঞ্জ করে দিয়েছে। ভাই দরজা দরজা তো চেঞ্জ করতে পারে না, রুমের দুখানা রুমের সাথে একটা মানে সেই গুদাম ঘর টাইপের, মানে যেখানে ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট থাকে, ছোট্ট একটা রুম। দেখো আমি ভিডিওটা দেখাচ্ছি। এটা ওই খানিকটা ভাড়ার ঘর যেমন হয় না, সেরকম টাইপের আর কি। এখানে লেপ কম্বল, আই থিঙ্ক, আমার মনে হয় এসবের জন্য। এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা আগের দিনে শুট করা। দেন ভাই মনটা খুঁতখুত করতে লাগলো, খুঁতখুত করতে লাগলো ভাই। ভাই ভুল রুমে ঢুকে পড়লাম। আমি এরকম ভাবেও শ্যুটটা চালিয়ে যেতে পারতাম যে ভাই রুম পাইনি তো কি হয়েছে, এই হোটেলে তো আছি, বা ওই রুমটাই এই রুম। তোমাদের কারো ক্ষমতা ছিল না ধরে নেওয়ার। বাট আমি মিথ্যে দেখাবো কেন ভাই? আমাদের চ্যানেলের মাঝখানে লয়াল বলে একটা কথা থাকে, যা দেখাবো জেনুইন দেখাবো। ফেক ভিডিও দেখে তো লাভ নেই। সেম হোটেলে আছি তো কি হয়েছে, সেম রুমে তো নেই। বা তোমরা অনেকে প্রশ্ন করতে, দাদা তুমি ওই রুমটাতে কেন থাকলে না, করতে কিনা? এই সমস্ত জিনিস নিয়ে আমার মনটা একটা খুঁতখুত করতে লাগলো। বাট আমি এই ফার্স্ট টাইম উইদাউট পারমিশন
কোনো জায়গায় দাঁড়াচ্ছি। এই হোটেলের ম্যানেজার থেকে কেউ জানে না ভাই যে আমরা কি উদ্দেশ্যে এসেছি এখানে, কেউ জানে না। তো ভাই এই ফার্স্ট টাইম উইদাউট পারমিশন আমি এসেছি, আমি তো বলতেও পারছি না। সুতরাং ভেবেছিলাম পরের দিন আমি বলি যে দাদা 3তলার রুমটা নেবো, সন্দেহ হয়ে যেত ওখানে। কারণ ভাই আছি 2তলার একটা ভালো রুমে, ব্যালকনি সাইড রুম, হঠাৎ হঠাৎ করে চেঞ্জ করে 3তলায় চলে যাচ্ছে, সন্দেহ হতো ভাই। আর এই 3তলাতে কেউ ওঠে না, কেউ রুম নেয় না, সন্দেহটা কোনি হতো। বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পর আমি ভিডিও এডিট করছি। ভিডিও এডিট করতে করতে আমি ভেবেওছিলাম যে ওই 3 তারিখে এসে 4 তারিখে বাড়ি ফিরে গেলাম। অ্যাডভেঞ্চারটা লক্ষ্মী পুজো 4 তারিখে বাড়ি ফিরে গেলাম। 5 আর 6 বাদ দিয়ে বলতে দে, তুমি 4 তারিখে বাড়ি ফিরে গেলাম সেটা বলো। কথা তাল কাটিস না। দেন 3 তারিখে আমি রুম নেওয়ার পর কত দূর বললাম এখানে আগেরটা, বাড়ি ফিরে গেলাম, ওটাই বলছি। 4 হ্যাঁ। তারিখ মেনশন করো। দেন আমি 4 তারিখে বাড়ি ফিরে গেলাম। তো একটু প্রথম থেকে বলো যে 3 তারিখে রুম নিয়ে 4 তারিখে মাঝখান থেকে এত কথা বললে এমনিই তো গুলিয়ে যাবে। তুমি মেনশন করছো না। এই জন্য বলে বউ নিয়ে শুটে আসতে নেই, তুমি মেনশন করছো না। বলতে তো দে। শোন, দিয়ে 4 তারিখে আমি বাড়ি ফিরে গেলাম। 4 তারিখে বাড়ি ফিরে যাওয়ার পর যথারীতি ভিডিও এডিটেও বসে গেলাম। আমাদের বদনামিটা দেখো, মানে কিরকম টাইপের, মানে এটা হয়তো আমরাই পারি। ভিডিও এডিট করতে বসে মনটা এমন খুঁতখুত করে উঠলো ভাই, সন্ধ্যে 7টার সময় ভিডিও এডিট করতে বসেছি, সন্ধ্যে 8টার সময় প্ল্যান হয়ে গেল চলো আবার দীঘা যাবো, ওই রুমটাতেই নেবো। 8টায় প্ল্যান হলো, 9টায় রিজার্ভেশন করে দিলাম, সরি 8টাতেই রিজার্ভেশন করলাম, প্ল্যান হওয়া মাত্র মাকে জানিয়ে দিলাম আবার যাচ্ছি দীঘা। রিজার্ভেশন করালাম তোমার তাম্রলিপ্ত এক্সপ্রেসে, ওটা হাওড়া থেকে ধরতে হয়, আর আমাদের বর্ধমান থেকে লোকাল, যেটা রাত 3টে ছাড়ে। রাত 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে গেলাম আবার দীঘা। আমরা এলাম কাল। প্ল্যানিংটা শোনো এবার। আমরা এলাম আজকে, কালকে টিকিট কেটেছিস? হ্যাঁ কালকে টিকিট কেটেছি, আজকে এলাম। দেন এলাম, এসে বললাম হ্যাঁ এবার আসি। আজকে ডেটটা হচ্ছে কত, 7 তারিখ। তো এসছি, হ্যাঁ আমি ফোন করেছিলাম আগে। আমার তো বুকের ভেতর একটু ভয় লাগছিল, কি ভাববে আবার আসছে, এই তো চলে গেল। তো আমি মেনশন করলাম সেদিন আমি বাড়ি ফিরিনি, এখান থেকে উড়িষ্যার কাছেই আমার এক বন্ধুর বাড়িতে আমি ছিলাম। দেন ওখান থেকে আবার চলে এলাম এখানে। এদিকে আশপাশটা তো সেদিন ঘোরা হয়নি, যেমন তালসারি, উদয়পুর, দীঘাতে। তো বউ বলছিল ব্লগ বানাবো। ব্লগের সূত্রে একটা কথা বলি, আমার বোন একটা নতুন ব্লগ চ্যানেল খুলেছে, দেখো আমার বউয়ের চ্যানেল, আমি ক্যামেরা ধরে দিই, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিও। এখানে আসার কিন্তু পুরো ক্রেডিটটা আমার, কিন্তু হ্যাঁ পুরো ক্রেডিট কিন্তু আমার বউয়ের। এরকম যেমন চুতিয়া টিএলবি, সেরকম চুতিয়া বউও পেয়েছি ভাই। আইডিয়াটা, ওড়িশার আইডিয়াটা আমি দিয়েছিলাম। বউও একদম রগে রগে খুন কারিস্তা, একদম মিলে গেছে। আমি যেমন খেপাচোদা, আমার বউও এরকম খেপাচোদি। নাহলে এরকম পারে, একদিন আগে দীঘা থেকে বাড়ি ফিরলাম, আবার 5 তারিখ উঠে আবার দীঘা, এরকম এগুলো খেপাচোদাদের দ্বারাই হয়, আমরা খেপাচোদাই। যাই হোক, দেখো গাইস, আমরা কিন্তু আগের দিন ডবল টাকা খরচা হয়ে গেল। আমরা পারতাম, ওই আলবাল চ্যানেল হলে ওরকমই হতো, কিন্তু আমরা যেহেতু লয়াল, আমরা চাইছিলাম এক্স্যাক্টলি যে ঘরে ঘটনা ঘটেছে সেই ঘরে রাত কাটাতে। দেন এখানে এসে আমরা আজকে এলাম, এসে বললাম রুম নেব। কতটা ভাগ্য ভালো দেখো, যে ব্যালকনির যে রুম দুটো, মানে দোতলার যে ব্যালকনির রুম আছে আজকে বুক, টুরিস্ট এসে নিয়ে নিয়েছে, একটা রুম বুক হয়ে গেছে। কিসের আওয়াজ আসছে? ঠিক আছে, একটু আগে আমি একটা আওয়াজ পেলাম, নিচতলা থেকে আসছে। নিচতলা থেকে এতটা আসবে না, দোতলায় এতটা আওয়াজ, সরি 3তলাতে এতটা আওয়াজ ওঠে না। হ্যাঁ আসুক আওয়াজ,
ঘরে ঢোকার ক্ষমতা কারণ নেই, যদি ভূত হয় অবশ্য। শোনো, এলাম, আসার পর হ্যাঁ ভালো কথা, তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, দেখা দেখো, হ্যাঁ দেখো, এটা হচ্ছে আজকের টিকিট, মানে আজকের হোটেলের ইয়ে, ঠিক আছে? এটা আগের দিনে, ঠিক আছে? মিলছে ভাই? আমরা কোনোদিন মিথ্যা কথা বলি না ভাই। দেন আমার কথা হচ্ছে, আমরা এই রুম পেয়ে গেছি। ক মিনিট ধরে হাজালাম, 18 মিনিট 20 সেকেন্ড। মানে 18 মিনিট ধরে তোমরা শুনছো। এবার দেখো রুমটা, দেখো ভাই, ঠিকঠাক ধরতে পারবি? এটা নতুন এসছে মেবি। পুরো আনলিমিটেড নতুন আসছে, হ্যাঁ, এটা ছিল না। এটা আগে ছিল না। এই দেখো এটা যেটা ওইখানটা যা, দূরে সর। দোতলার যে রুম, ফার্স্ট আমি এদিকটায়, তুই এদিকটায়, এদিকটায় দেখো গাইস, এবিপি আনন্দ যে রুমটা দেখিয়েছিল, সেই দরজার প্যাটার্ন আর এই দরজার প্যাটার্ন মিলিয়ে দেখো। আমরা কিরকম টাইপের ছানবিন করেছি, দোতলার দরজাগুলোর প্যাটার্ন এরকম নয়। আমরা কিরকম ছানবিন করেছি যে কোন ঘরটা 303 হতে পারে। আসবে না, বাইরে সিসিটিভি আছে, শুধু প্যাটার্নটা দেখি দিই। আসছে, জুম করতে না, হালকা এগিয়ে, ব্যাস ছেড়ে দে, ছেড়ে দে। করিডোরে আলো নেই, কিন্তু সিসিটিভি পটপট করে জ্বলছে। সিসিটিভি সবসময় কাজ করে। দেন সেকেন্ড তাক, যদি মেলাতে পারো, এইখানে যখন ডেড বডিটা ঝুলছিল এখানে, এখান থেকে, ঠিক আছে, এই ঘরেই এখানে একটা তাক ছিল, রাতেই খবর দিয়েছিলেন পুরুত মশাইকে। তাকটা খুলে দেওয়া হয়েছে। ভালো করে দেখবে, ডেড বডির ডান দিকে তাক ছিল, ঠিক আছে? নাও, এই বাথরুম, ডেড বডির ডান দিকে সাইডে বাথরুম ছিল, তাক তাক থেকে ওইখানে বাথরুম। হোটেলটা যে ব্যবহার হয় না তার প্রকৃত কারণ হচ্ছে, প্রকৃত প্রমাণ হচ্ছে, এই দেখো একটা বাথরুম, সেখানে কোনো র্যাক নেই, কিভাবে জামা কাপড় ঝোলাবো? ফ্যানটা খাড়া করে ওখানে জামা কাপড় ঝুলিয়ে রাখবো? আচ্ছা, শাওয়ার যে কতদিন ধরে পুরনো, লালচে দাগ হয়ে গেছে প্লাস্টিকের ওপর, কোনো কিছু এখানে মানে রিনোভেট করা হয় না। আমি দেখিয়ে দিই, এখানে মেবি খুব সম্ভবত এখানে গিজার ছিল আগে, ছিল কিনা জানি না, কিছু তো একটা ছিল এখানে, খুলে দেওয়া হয়েছে। এইখানে বেসিনে আয়না ছিল, পেরেকগুলো রয়ে গেছে এখনো, খুলে দেওয়া হয়েছে, ঠিক আছে? কোনো রকমের রিনোভেশন নেই ঘরের। ঘরে আলো আছে, তবুও ইউভি লাইটে কাজ করছি এজন্যই, কারণ বস এটা হচ্ছে ইউভি লাইট, যেটা আমাদের খালি চোখ দেখতে পায় না। অনেক কিছু পারছাই সামনে দিয়ে সরে গেল, সেটা একমাত্র ইউভি লাইট, আলট্রা ভায়োলেট ক্যাচ করে। তাহলে ঘরে তো আলো আছে, হন্টেড বানানোর ইচ্ছা আমার নেই, কিন্তু ইউভি লাইটে কাজ করলে অনেক কিছু দেখা যায় এরকম, যেগুলো খালি চোখ দেখতে পায় না। এদিকে, এইটা হচ্ছে ছাদ, ঠিক আছে? দেখো, মিলিয়ে নাও এবিপি আনন্দ, মানে দরজার মানে গ্রিলের সাথে মিলিয়ে নাও, মিলছে গ্রিল, এখান থেকে ছাদ পড়ে, ঠিক আছে? সেই কারণেই ওই বাইরে থেকে দেখা যায় না, এটাকে তিনতলা বলে মনে হয় না।
লোক আছে, কে আছে? কে লোক আছে? হ্যাঁ, কোথায় লোক আছে? ফ্ল্যাটে লোক আছে তো কি হয়েছে পাড়া? ওটা তো টুরিস্ট। দেখো গাইস, এই রুমটার নাম্বার 210। হ্যাঁ ওটা ওটা বাইরে থেকে দেখাতে হবে, সিসিটিভি আছে, দেখালে হবে না। আচ্ছা আচ্ছা, এই রুমের নাম্বার হচ্ছে 210, ঠিক আছে? 210, এই রুমের নাম্বারটা পাল্টে 210 করা হয়েছে। আর ভালো কথা, এই রুমে 210 যে নাম্বারিংটা আছে সেটা এর আগের দিন আমি যখন এসেছিলাম তখন আমরা লুকিয়ে একবার 3 তলায় উঠেও ছিলাম। সেই ফুটেজটা তোমরা দেখে নাও। এবার আমরা 3 তলায় যাচ্ছি। হ্যাঁ, 3 তলায়। ভালো করে দেখো, 210 যে নাম্বারিংটা, একে তো কাগজের, দ্বিতীয়ত ছিঁড়ে দেওয়া। ভিডিওটা থেকে দেখতে পাবে। দেখো গাইস, একটা কথা বলছি, লাস্ট কথা, সেটা হচ্ছে আমি আছি আজকে সারাদিন সন্ধ্যের পর থেকে, এখন বাজে প্রায় রাত্রি 12টা পার, গুগল টাইম দেখি তো। মেবি 12টা বেজে গেছে। তোমার ফোনটা না আমার ফোনে দেখি। হ্যাঁ হটস্পট। 12:33 আচ্ছা, গুগল টাইম দেখি। 12:33 আসছে। গুগল টাইমটা দেখি। গুগল টাইম দেখা যায় না, সব কিছু নেটেই চলে। আসছে। 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 তো ভাই যেটা বলার সেটা হচ্ছে, ভাই আমি তো আছি, সারা রাতই থাকবো হোটেল, যখন নিচে রুমেই থাকবো। আমার মনে হয় না কিছু হবে। একটা আমার বউয়ের ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার করার শখ ছিল, ওটা হয়তো করাতে পারলাম। এরকম একটা ভৌতিক। আমার দৌলতে হলো চল না। ফ্যানটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, সিলিং চেঞ্জ আচ্ছা, ফ্যানটাও চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সিলিং চেঞ্জ করে, না সিলিং চেঞ্জ হয়নি, সিলিং সেম আছে। তোমরা দিনের ভিডিওটা যদি খুব ভালো করে অবজার্ভ করো তাহলে রুম দেখলে বুঝতে পেরে যাবে, সেম রুম সেম। শুধু আমার এটা নতুন এসছে, টিভিটা অবধি আছে সেম টিভি, ঠিক আছে? টিভিটা অবধি সেম টিভি আছে, এই যে। কিচ্ছু নেই, যদি কিছু একটা, হ্যাঁ ভালো কথা, আমরা যখন রুম গিয়েছি তখন হঠাৎ করে একটা আওয়াজ, খুব চেনা আওয়াজ, ভয় খাওয়ার কিছু নেই, ইঁদুর। এই রুমের ওপরে এইগুলো সোলার, ঠিক আছে? সোলার তৈরি, ফল সিলিং, অ্যাকচুয়াল আমাদের যেটা ফল সিলিং হয়, ফল সিলিং এটা নয়, সোলার দিয়ে ফল সিলিং করা হয়েছে। এর উপরে ইঁদুর আছে, ঠিক আছে? খড়খড় খড়খড় করছিল, দ্যাটস ইট। আর সারাদিনে কোনো অ্যাক্টিভিটি পাইনি। এখন তো রাত 12টা হয়ে গেল, আর নেইও তাছাড়া। যদি কিছু হয় আমি সাথে সাথে ক্যামেরা অন করবো, যদি কিছু হয়। লাইভ আছে লাইভ।
কোনো রকম কোনো অ্যাক্টিভিটি যদি আমি লক্ষ্য করি, আমি সাথে সাথ ক্যামেরা অন করব, আসবো। বাট যদি না করি, ভিডিও এখানে এন্ড করলাম ভাই। ভালো থেকো, গুড নাইট। সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর এরকম লয়াল জিনিস দেখানোর জন্য ভাই চ্যানেলটাকে শেয়ার করো, মার্কেটে आग लगा दो यार। ऐसे चैनल है जो बंदा एक सच को ढूंढने के लिए 2-2 बार आ सकता है, देखा 2-2 बार। एक ही हफ्ते में ये कोई मामूली चीज नहीं है। एक ही हफ्ते में एक दिन अंदर 2-2 बार, सिर्फ एक गलती के लिए, क्योंकि वो गलत रूम में जाके बैठ गया, सिर्फ इसलिए फिर से घर पहुंच के रिटर्न ले लिया। ये सिर्फ लॉयल बंगाल ही कर सकता है। और तुम लोग एक बार साथ दो मुझे, मेरा एक बार साथ दो, इस दुनिया से ना झूठ को तबाह कर दूंगा, आग लगा दूंगा मार्केट में। সত্যের সাথে থাকো, লয়ালিটির সাথে থাকো, এইভাবে কমেন্ট করো কেমন লাগছে আমাদের ভিডিও। অ্যান্ড হ্যাঁ, ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করো, খুব কম ফলোয়ার, আমরা অনেক পিছিয়ে আছি। ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে আসছে, কিংবা ইনস্টাগ্রামে গিয়ে দ্য লয়াল বেঙ্গল সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে, বা আমার নাম সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে। বন্ধ কথা ভাই। আমরা রুম চেক আউট করে দিলাম, সকাল 10টা বাজে। সারা রাতে এমন কিছু হয়নি, প্রমাণ পাইনি যেটার জন্য মনে হবে যে কিছু এখানে অ্যাক্টিভিটি আছে। সব থেকে বড় কথা, এটা দেখিয়ে দাও ভাই। অনেক হয়েছে ভূত প্রেত নিয়ে ছড়িয়েছিস একাকার। রাতে যদি ভয় থাকতো নেতাজি পালাতে কি পারতো, ফেলুদা বমকে সরাতে ভয় পেলে গোয়েন্দাগিরি ছাড়তো। প্রমোশন অ্যাজ ভিউজ, ফেক জিনিসের নিউজ, ভূত করেছে কেস যে তারা হচ্ছেও অ্যাবিউজ। কলকাতা থেকে ডাউহিল, কলকাতা থেকে সিমলা, লয়াল বেঙ্গল চারিদিকে আজ পারলে তোরা সামলা। ফেক হন্টেড ব্লগার, বেশি দিন চলতে দেবো না আর। অনেক হয়েছে ভূত প্রেত নিয়ে ছড়িয়েছিস একাকার।